নমস্কার, বাপন ফার্মিংয়ে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমার পাখি ঢুকলো। তো আজকে 15 তারিখ, 15 ফেব্রুয়ারি 2025। তো আমি বলেছিলাম পাখি ঢুকবে, কিন্তু পাখিটা আমার সোমবার দিন ঢোকেনি, শনিবার দিন ঢুকলো। তো আজকে পাখি ফার্স্ট দিন, অর্থাৎ ফার্স্ট ডে। এই ঘন্টা দুয়েক আগে পাখিটা ঢুকলো। তো আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা একটু কিন্তু জড়ো হচ্ছে, ভালো করে দেখুন, পাখিটা কিন্তু জড়ো হচ্ছে। তো আজকে ফার্স্ট ডে আমি করণীয় করেছি। ফার্স্ট ডে আমি কোনো জল শোধন ইউজ করিনি। যে জলগুলো কিনতে পাওয়া যায় আমি আপনাদের দেখাচ্ছি। এই যে জলগুলো কিনতে পাওয়া যায়, এই একটা একটা ব্যারেল 10 টাকা 15 টাকা করে নেয়। তো আমি কিন্তু 5-6 দিন কিন্তু এই জল খাওয়াই। এই জলটা খাওয়ালে ভালো হয়। অর্থাৎ আমি এই জলটা দিয়েছি, এতে কোনো আমি জল শোধন আজকে আমি ইউজ করিনি। কাল থেকে জল শোধন ইউজ করব। তো আজকে আমি 1/2 গ্রাম করে পার লিটারে 1/2 গ্রাম করে ইলেকট্রল পাউডার দিয়েছি। আর ফিড শুধু জল শোধন ছাড়াই এখন পাখি কিন্তু খাচ্ছে। শুধু চলছে আপনার ইলেকট্রল, শুধু ইলেকট্রল চলছে আর ফিড খাচ্ছে পাখি। আছে কিন্তু এটাই খাবে। আর কালকে চলবে, সকাল থেকে জল শোধন চালাবো। আর রাত্রেবেলা চলবে কিন্তু নিওডক্স। কাল রাত্রেবেলা চলবে কিন্তু নিওডক্স, সারাত্রের জলে হচ্ছে নিওডক্স চলবে। ওটা হচ্ছে লিটারে 1 গ্রাম, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম করে চলবে। সারা রাত্রে যতটা পানি খাবে সেই হিসেবে আপনার মেডিসিনটা দিতে হবে। তো এখন একটু পাখিটা জড়াচ্ছে, আমি একটু বুটারটা নামিয়ে দেবো। আমার এখানে এখন বুটারের মধ্যে 100 ওয়াটের ল্যাম্প দেওয়া আছে, কিন্তু আমি 100টা চেঞ্জ করবো করে 200 ওয়াট দেবো। মানে একটা 100 থাকবে আর একটা 200 ওয়াট হচ্ছে ল্যাম্প দেবো। দিলে পাখিটা আবার মানে খিলিয়ে যাবে, এই যে জড়োটা হচ্ছে। আর ভোরের বেলার দিকে ঠান্ডা পড়ছে আবার, ওই জন্য খেয়াল রাখতে হয় যে ভোরবেলা পাখিটা যেন জড়ো না হয়। কারণ ভোরবেলা যদি পাখিটা জড়ো হয় তাহলে কিন্তু আপনার পাখিটা কিন্তু মর্টালিটি হবে। তো আপনারা ভালো করে আগে এটা ধ্যান রাখতে হবে যে বাচ্চাবেলায় আপনার মেনটেন্স কিন্তু ভালো করতে হবে, ঠিকঠাক রাখতে হবে। বাচ্চাবেলায় ঠিকঠাক না রাখলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আর এখন শীতকাল চলে গেছে, গরমকাল পড়ে গেল, ওই জন্যে হচ্ছে দিনের বেলা পাখি ঠিক আছে, কিন্তু রাত্রে একটু হালকা ঠান্ডা পড়ছে বলে জড়াচ্ছে। তো এখন কিন্তু আপনার মক্সে কিন্তু কাজ হবে না। আপনারা যে মক্সের ডোজটা করান, মক্সের ডোজ করালে কিন্তু এখন হবে না। এখন আপনি রাত্রেবেলা পাখি যেদিন ঢুকবে, আমি যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে করেন। পাখি ঢোকার একদিন পর থেকে নিওডক্স দেন, তাহলে বুঝতে পারবেন যে পাখিটা কেমন হবে, আপনি বুঝতে পারবেন। তো কালকে যে ট্রিটমেন্টটা করবো সেই ট্রিটমেন্টটাও আমি বলবো। আমি তো বলেছি যে পুরো একদম আমি যে কদিন পাখি থাকবে আমার ঘরে সে কদিন পার ডে আমি ভিডিও করব, আমি কী করে কী করব আপনার সব কিছু আমি শেয়ার করব। তো ডেলি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কিছু যদি মতামত জানানো থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।